26শে মার্চ 1971 সাল। সমরে আমরা, শান্তিতে আমরা, সর্বত্র আমরা দেশের তরে। এই স্লোগানকে বুকে ধারণ করে প্রতিষ্ঠিত হয়েছে দেশের সশস্ত্র বাহিনী বাংলাদেশ সেনাবাহিনী, যারা দেশকে বিভিন্ন শত্রুদের হাত থেকে রক্ষা করার জন্য দিনরাত পরিশ্রম করে যাচ্ছে। তাদের প্রচেষ্টায় দেশের সাধারণ মানুষ শান্তিতে চলাচল করতে পারে। আর এই বাহিনীরই নতুন সেনাপ্রধান হিসেবে মহান দায়িত্বটি পাওয়ার সুখবর পান 11 জুন 2024 তারিখে। যে বাহিনীর নাম শুনলে হাজারো তরুণ তরুণীদের ইচ্ছা জাগে সেনাবাহিনীর একজন নতুন সদস্য হওয়ার জন্য। আর সে বিশাল বাহিনীর তিনি এখন সেনাপতি। চলুন তাহলে জানা যাক এই মহান ব্যক্তি কিভাবে হলেন সেনাপ্রধান এবং কি কি কৃতিত্ব রয়েছে তার, পাশাপাশি তার সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক। ওয়াকার উজ্জামান, যিনি বাংলাদেশ সেনাবাহিনীর নতুন সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন, জন্মগ্রহণ করেন দেশের শেরপুর জেলা 1985 সালের 20 ডিসেম্বর। 13তম দীর্ঘমেয়াদী কোর্সের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন লাভ করেন তিনি। ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ মিরপুর এবং যুক্তরাজ্যের জয়েন্ট সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করে। এছাড়াও জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স অফ ডিফেন্স স্টাডিজ এবং যুক্তরাজ্য কিংস কলেজ ইউনিভার্সিটি অফ লন্ডন থেকে মাস্টার্স অফ আর্টস ইন ডিফেন্স স্টাডিজ ডিগ্রি লাভ করে। তার স্ত্রীর নাম বেগম সারাহনাজ কমলিকা এবং 2 মেয়ে রয়েছে। এতদিন তিনি বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। পরে তার পদোন্নতি হয়ে এখন সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পান। দেশকে সবসময় শত্রুদের হাত থেকে বাঁচাতে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। শুরুতেই বলা হয়েছে এই বাহিনীরই সেনাপ্রধান হিসেবে নতুন করে দায়িত্ব পান ওয়াকার উজ্জামান, যিনি অনেক বছর ধরে এই বাহিনীতে সুনামের সাথে কাজ করে যাচ্ছে। তাই যখন তিনি এই মহান দায়িত্ব পান, ঠিক তখন সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সবার কাছে আরো আলোচিত ও শ্রদ্ধার একজন হয়ে ওঠে। আর স্বভাবতই বর্তমানে তিনি রয়েছেন সব গণমাধ্যমের সংবাদ শিরোনামে। We fought for our motherland. We fought for freedom. 2009 সালে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক থাকার সময় বিডিআর বিদ্রোহ দমনে তার ভূমিকা ছিল দারুণ। টানা 3 বছর অর্থাৎ 2014, 2015 এবং 2016 সালে বিজয় দিবস প্যারেডের প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করে সেনা গৌরব পদক লাভ করে। 2017 সালে ফেব্রুয়ারিতে সেনা সদর দপ্তরের সামরিক সচিবের দায়িত্ব পান তিনি। 2020 সালে নভেম্বর মেজর জেনারেল থেকে পদোন্নতি পেয়ে লেফটেন্যান্ট জেনারেল হন। 1985 সাল থেকে শুরু করে দীর্ঘ 39 বছরের সামরিক জীবনে তিনি একটি পদাতিক ব্যাটালিয়ন, একটি পদাতিক ব্রিগেড এবং একটি পদাতিক ডিভিশনের নেতৃত্ব দিয়েছেন। স্কুল অফ ইনফ্যান্ট্রি অ্যান্ড ট্যাকটিক্স এবং সেনা সদর দপ্তরে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। সবশেষে 2024 সালে 23 জুন বিকেল থেকে 3 বছরের জন্য তাকে সেনা প্রধানের দায়িত্ব দিয়েছে সরকার। দেশ বিদেশে আলোচিত ব্যক্তিদের নিয়ে সবসময় ভিডিও পেতে স্কিলফির সাথেই থাকুন। আর অবশ্যই সবার আগে আমাদের সব ভিডিও দেখতে স্কিলফি চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না। আর কমেন্ট করে আপনার মতামত জানান এবং ভিডিওটি অন্যরা যেন দেখতে পারে সেজন্য এখনই শেয়ার করে দিন।